আগে আমাদের বাবা আর ছোট মা কোথায় আছে, কি অবস্থায় আছে সেসব জানতে হবে। আমাদের আপনি আদেশ করুন রাজকুমারী, কি করতে হবে? রাজকুমারীর ভরসায় এখন এতগুলো মানুষ এক কথায় প্রাণ দিতে রাজি। যখন ওনাকে প্রথম দেখেছিলাম তার থেকে আজকের মানুষটা অনেক বদলে গেছেন, কিন্তু ওনার মনটা একই রকম নরম আছে, সবার দুঃখে সহমর্মী হয়ে ওঠেন। তুমি একে হত্যা করবে না। অচেনা কারোর জন্য বিপদে ঝাঁপিয়ে পড়েন, তাই হয়তো আজ এতগুলো মানুষ ওনাকে নিজেদের নেত্রী মনে করে। তাদের জীবন সংগ্রামের পথের দিশারি আপনি রাজকন্যা, আপনি। কি গো, তুমি শুনছো? কি হলো? এই ব্যাধের ছেলে, তুমি শুনছো? আরে ব্যাধের ছেলে। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন রাজকুমারী। শোনো, হ্যাঁ, আমাদের এখন প্রথম কাজ হলো অরুন্ধতী আর অভিরাজ কোথায় আছে তাদেরকে খুঁজে বের করা। এরা কারা আর এদেরকে এইভাবে নিয়ে এসেছো কেন? এরা অপরিচিত, বহিরাগত, সন্দেহজনকভাবে ঘুরছিল উত্তর প্রান্তের জঙ্গলের মধ্যে। আমরা নিশ্চিত এরা খোখসদের চর। আরে এরা খোখস না মানুষ, এদের তো মুখই দেখতে পাচ্ছি না। তোমরা তো এদেরকে বস্তাবন্দি করে রেখেছো। মানুষ, আমরা হাত মুখ বেঁধে বস্তায় করে নিয়ে এসেছি। খোখসরা মানুষদের ভয় দেখিয়ে ওদের কাজে লাগিয়ে আমাদের আস্তানা খুঁজে বার করতে চাইছে। আপনি অনুমতি দিলে এক্ষুনি দুটোর ধর থেকে মুন্ড আলাদা করে দেব। থামো, শান্ত হও। শাস্তি দেওয়ার আগে অপরাধীর কথাও শোনা উচিত, বাবা তাই বলেন। তবেই না ন্যায্য বিচার হবে। ওদের বস্তা থেকে আগে বের করো আর হাত মুখের বাঁধন খোলো। এরা কোনো গুপ্তচর নয়, এরা আমার পরম বন্ধু। আপনাদের বন্ধু? তবে এমন সন্দেহজনকভাবে ঘুরছিল কেন? দেবদত্ত, কি অভিরাজ, তোমরা এখানে এইভাবে? কি গো তোমরা রাজপুরোহিত মশের মেয়ে অরুন্ধতীকে চিনতে পারলে না? রাজকুমারী, ক্ষমা করবেন রাজকুমারী, আমরা ওনাদের চিনতে পারিনি। রাতের অন্ধকারে ভুল হয়ে গেছে। এই, তোমরা আমার সঙ্গে এসো। তোরা এখানে এলে কিভাবে? এরকম একটা দুর্গম জায়গায় রূপনগরের মানুষ বাস করে? সব বলছি, কিন্তু তার আগে একটা কথা বলতো, কোথায় ছিলি তোরা? তোদেরকে আমি কত খুঁজেছি। বলছি
বারবার বারবার কেন নিজের জীবন বিপন্ন করছেন বলুন তো? আপনাকে তো আমি আগেও বলেছি, নিজের জীবনের পর্ব আমি করি না। রাজকন্যার সুরক্ষাই আমার জীবনের প্রথম, আর তার জন্য যদি আমি মরতে হয়, আমি মরতেও রাজি। আমার তো মনে হচ্ছে রাজকন্যার জন্য আপনি মরার আগে আমি আপনার জন্য মরে যাব। আপনাকে কে মাথার দিব্যি দিয়েছে মরে যাওয়ার জন্য? যান না, আপনি নিজের প্রাণ বাঁচাতে চলে যান, কিন্তু রূপমতিকে খুঁজে না পেয়ে আমি তো এখান থেকে যাবো না। ওকে তো খুঁজে আমার পেতেই হবে। হ্যাঁ, যান যান না, খুঁজুন। আর খোকখোশদের হাতে আপনি ধরা পড়ে যাবেন। আর তারপর খোকখোশরা আপনাকে নিয়ে গিয়ে রাজকুমারী কোথায় আছে সেটা জানার জন্য ওই জটিলা আপনার উপর চরম অত্যাচার করবে। তখন বুঝবেন। চলুন, আমি যাব আপনার সঙ্গে। মনে হয় খোকখোশরা আমাদের দেখতে না পেয়ে এখান থেকে চলে গেছে। এটাই সুযোগ। চলুন। সর্বনাশ করেছে ওরা। তুই লকেটটা হারিয়ে ফেলেছিস। আমি কি করতাম বলতো রূপ? ওরা এমন ভাবে বেঁধে নিয়ে এলো, আমি না কথা বলার সুযোগ পেলাম, না আমি লকেটটা নেওয়ার সুযোগ পেলাম। তুই বুঝতে পারছিস না ওর ওই লকেটটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। একটা লকেট হারিয়ে গেলে বাকি সব কটা অকেজো হয়ে যাবে, ওটার আর কোনো কাজ দেবে না। সে তো হবেই, কিন্তু একবার ভাবুন ওই লকেট যদি ভুল হাতে পড়ে যায় তখন কি হবে? এই তোমার সাংঘাতিক প্রমাণ। হ্যাঁ রানীমা, খোকখোশ সেনা নিয়ে এসেছে। এটা ছাড়াও আমার কাছে আরো অনেক প্রমাণ আছে। এই তিনটাকে নিয়ে আয়, ধরে নিয়ে আয়। বল রানীমাকে, ওই দুটো ছেলে মেয়ে রূপনগরে ঢুকে গিয়েছিল, সেই কথাটা কেন লুকিয়ে গেছিস? বল রানীমাকে। বিশ্বাস করুন রানীমা, আমরা দুটোই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওই মেয়েটা রাজকন্যা নয়, আমরা নিশ্চিত। আমরা ওদের খুঁজে পাইনি।